হচ্ছে মার্কেট কত প্রকার এগুলো আপনারা জানেন, তো জানুন, সমস্যা নাই। স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সো মার্কেট কত প্রকার এই জিনিসটা দেখেন, মার্কেট হচ্ছে আমাদের তিন প্রকার। হ্যাঁ, মার্কেট তিন প্রকার। মার্কেট হচ্ছে আমাদের কয় প্রকার? তিন প্রকার। একটা কি, একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট, আর একটা হচ্ছে আমাদের স্টাক বা সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, স্টাক বা সাইডওয়েজ মার্কেট। দেখেন এখন আমাদের আপ ট্রেন্ডি মার্কেট যদি দেখি, কোনটা আপ ট্রেন্ডি মার্কেট? আপ ট্রেন্ডি মার্কেট আপ থেকে উপরে, যেগুলো আমাদের উপরে, আপ ট্রেন্ডি মার্কেট। এখন আপ ট্রেন্ডি মার্কেটের মধ্যে দুই প্রকার আছে। হ্যাঁ, আপ ট্রেন্ডি মার্কেটের মধ্যে দুই প্রকার আছে। একটা হচ্ছে আমাদের নর্মাল, হ্যাঁ, আর হচ্ছে আমাদের মেসি। একটা হচ্ছে আমাদের নর্মাল আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে আমাদের মেসি আপ ট্রেন্ড। সো দেখেন, আমি আপ ট্রেন্ড, নর্মাল আপ ট্রেন্ড কোনটা জাস্ট একটু দেখেন। নর্মাল আপ ট্রেন্ড কিভাবে বুঝবেন? ধরেন আপ ট্রেন্ড মানে কি? আপ ট্রেন্ড মানে নিচ থেকে উপর দিয়ে কারা ওঠে, বায়াররা ওঠে, তার মানে আপ ট্রেন্ডে বায়ার বেশি থাকবে। সো আমি আঁকি, তারপর আমি দেখাচ্ছি। সো আমি আঁকি, তারপর আমি আপনাদের নর্মাল আপ ট্রেন্ড জিনিসটা দেখাই। সবসময় নর্মাল আপ ট্রেন্ডে ট্রেড নেওয়ার ট্রাই করবেন, একুরেসি ভালো থাকবে। ফার্স্ট অফ অল যখন ব্যালেন্স গ্রো করবেন, নর্মাল আপ ট্রেন্ডে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। নর্মাল আপ ট্রেন্ড ধরেন এখান থেকে বায়াররা যাইতেছে, সেলার। ওকে, আমি দেখাই, আমি ড্র করে আপনাদের বোঝাচ্ছি। আবার আবার বায়ারদের ফল। তারপরে ধরেন এখান থেকে আবার সেলাররা। খাতায় সবাই খাতার লেখার অ্যাসেস আমি যাতে পাই এখানে। ভাই কিছু করার নেই ভাই, আপনাদের খারাপ আপনারা করবেন, যারা এখানে প্রপার আমার কথা মতো শুনবেন না, হার্ড ওয়ার্ক করবেন না। দেখেন আপ ট্রেন্ডিং মার্কেট, এখান থেকে আপ ট্রেন্ডিং মার্কেট বায়ারদের পাওয়ার বেশি। তার মানে বায়ারদের এগেইনস্টে কারা আসবে? সেলাররা আসবে। তো সেলাররা আসবে, সেলাররা যদি এখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করতে না পারে, মোমেন্টাম কাকে বলে? মোমেন্টাম একই কালারে তিনটা ক্যান্ডেলকে কি বলে? মোমেন্টাম বলে। একই কালারে তিনটা ক্যান্ডেলকে মোমেন্টাম বলে। যদি এখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করতে না পারে, তাহলে এটা আমাদের নর্মাল আপ ট্রেন্ড। এটা আমাদের কি আপ ট্রেন্ড? যদি মোমেন্টাম ক্রিয়েট করতে না পারে, তাহলে হবে যা হবে আমাদের নর্মাল আপ ট্রেন্ড। সো আমি এখানে মেসিটাই সেম সেম, হালকা একটু ডিফারেন্ট। সো দেখেন মেসিটা কি, ধরেন এখান থেকে আমাদের আপ ট্রেন্ডি মার্কেট। ওকে, আমি আপ ট্রেন্ডি মার্কেট দিয়ে দেখাই। এখানে আমাদের কি আপ ট্রেন্ডি মার্কেট। আবার এদিকে ধরেন আবার সেলারদের ফল। আবার এখান থেকে কারা যাচ্ছে? আমাদের বায়াররা যাচ্ছে। ওকে, আমাদের কারা যাচ্ছে? বায়াররা যাচ্ছে। তারপরে এখান থেকে ধরেন আবার সেলার। ওকে, তারপর আমাদের বায়ারদের ফল। সরি, এটা একটু ম্যানেজ করবো, একটু বড় হয়ে গেছে ভাই, ডান। হ্যাঁ দেখেন, এটা কিন্তু আমাদের আপট্রেন্ডি মার্কেট। ওকে, আপট্রেন্ডি মার্কেট, বাট আপট্রেন্ডি মার্কেটে এগেইনস্টে কারা? মোমেন্টাম। যদি মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে এগেইনস্টে যারা আছে, সেলাররা যদি মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে, তাহলে এটা আমাদের হয়ে যাবে মেসি। আশা করি বুঝতে পারছেন। যদি মোমেন্টাম ক্রিয়েট করতে পারে না আপট্রেন্ডে সেলাররা, তাহলে এটা আমাদের আপট্রেন্ড। আর যদি মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে বা তার চেয়ে বেশি হয়, তাহলে এটা আমাদের কি? মেসি আপট্রেন্ড। সবসময় নর্মাল আপট্রেন্ডে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। সবসময় নর্মাল আপট্রেন্ডে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। এখন ডাউন ট্রেন্ডটা সেম সেম, একই একই সেম। ডাউন হতে কি নিচে, তো উপর থেকে নিচে দিকে কারা আসে? সেলাররা আসে। তো সেলাররা আসে, ধরেন এখান থেকে আবার কারা? আমাদের বায়াররা। ওকে, বায়ার। তারপর আবার এখান থেকে কারা ফল হচ্ছে? আমাদের সেলার। ওকে, সেলার। তারপরে এখান থেকে বায়ার হয়েছে, দুইটা বায়ার হয়েছে। তারপরে এখান থেকে সেলারদের ফল। মনোযোগ সহকারে দেখবেন ভিডিও, এন্ড আমি যেভাবে level করেন, দিন শেষে ভালো করবেন আমি বললাম। সো দেখেন এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডি মার্কেট, বাট এখান থেকে বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে নাই, একটা ম্যাক্স দুইটা। সো এটা আমাদের কি? নর্মাল ডাউন ট্রেন্ড। সো এটা আমাদের নর্মাল ডাউন ট্রেন্ড। এখন মেসি ডাউন ট্রেন্ডটা দেখেন। মেসি ডাউন ট্রেন্ড, এই যে আমাদের ধরেন এখান থেকে ডাউন ট্রেন্ডি মার্কেট। ওকে, এখান থেকে বায়াররা ধরেন মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে, মোমেন্টাম। তারপর আবার 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 এখান থেকে কাদের ফল? ওকে, সেলার। তারপরে এখান থেকে আবার বায়ার। এখান থেকে তার চেয়ে বেশি হয়েছে, সমস্যা নেই। বাট মোমেন্টামের বেশি হয়ে গেলে এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের মেসি হয়ে যাবে। আপনাদের এখানে 16 জন না 17 জন, আপনার এসএস এর অভাব থাকতো না। এখানে সবাই এসএস দেন, আমার কয়েকজন। যে কয়েকজন দিতেছে না ভাই, এই কয়েকজনের সাথে আপনারা বাকিরা পারবেন না, দেখেন।
কোর্স শেষে দেখবেন ওনারা কোর্সের মাঝখান দিয়েও ট্রেড করতে পারবে, এমন একুরেসি আইসা পড়বো যারা প্রপার মানে হার্ডওয়ার্ক করতেছে। এখানে 80% কোর্স শেষ হওয়ার পর, ক্লাস শেষ হওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে। সো এটা আমাদের মেসি। সো এভাবে মার্কেট থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে দিবেন, আমি দেখাবো। আর স্টক কোনটা, সাইড কোনটা, দেখেন স্টক সাইড হচ্ছে এটা মার্কেট দেখবেন প্রায় সময় এক জায়গার মধ্যে ব্লক হয়ে যায়। হ্যাঁ, আমাদের এক জায়গার মধ্যে ব্লক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের স্টক মার্কেট, আমরা ইগনোর করব। এই যে ধরেন এই যে আমাদের এখানে আবে যাচ্ছে, মানে একটা জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ, একটা জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ, তারপরে আবার এখান থেকে কি ডাউনে ফল হইতেছে, ডাউনে, তারপরে আবার এখান থেকে আপে। হ্যাঁ, তারপরে আবার এখান থেকে সেলারদের ফল, সেলাররা আসছে, তারপরে আবার এখান থেকে বায়াররা আসছে, মানে এক জায়গার মধ্যে তারা অর্ডার ব্লক হয়ে গেছে আর কি। এক জায়গার মধ্যে এই যে আবার আবার এখান থেকে বায়ার, আবার এখান থেকে সেলার। এগুলো হচ্ছে আমাদের কি, এখান থেকে ধরেন সেলার, তারপরে আবার বায়ার, এক জায়গার মধ্যে তারা ক্যান্ডেল ক্রিয়েট করতে, কোনো লেক নাই, কোনো ট্রেন্ড নাই, তখন এটা আমাদের স্টক মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। আশা করি বুঝতে পারছেন। সো এগুলা ক্লাসটা, রেকর্ড ক্লাস আবার দেখবেন, যারা রেকর্ড ক্লাস দেখেন না ভাই, রেকর্ড ক্লাস দেখবেন, বারবার দেখবেন। আর আচ্ছা, ম্যাম বাকি কথাটা পরে বলতেছি। এখন দেখেন আমাদের নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের, আপনারা সবাই শিখে আসছেন হয়তো, সেটা হচ্ছে আমাদের কি, সোলজার। হ্যাঁ, এখন আপনারা একটা বলেন তো ভাই, আপনাদের, আমি আমার স্টুডেন্টের মানে স্টুডেন্ট, আপনার আমার ভাই বাদার। আচ্ছা, সোলজার, হ্যাঁ, এখন সোলজার, সোলজার নাম, এগুলোর নাম চেঞ্জ করব, চেঞ্জ করলে আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ধরেন এখানে আমাদের সোলজার টেড, হ্যাঁ, সোলজার কি, সোলজার টেড কাকে বলে? সোলজার দুই প্রকার, একটা হচ্ছে হোয়াইট সোলজার, একটা হচ্ছে আমাদের ব্ল্যাক থ্রু। তো হোয়াইট সোলজার আর ব্ল্যাক থ্রু দেখেন, আমি জাস্ট একটা জিনিস বুঝে আপনারা দেখেন, ধরেন আমাদের টেন্ডি মার্কেট, আর টেন্ডি মার্কেট হতে হবে সেম, সেম সাইজের তিনটা ক্যান্ডেল। মুখস্থ বলতে কিছু নাই, সেম সাইজের তিনটা ক্যান্ডেল, গ্রিনটা যদি সেম সাইজের তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এটা আমাদের হয়ে যায় হোয়াইট সোলজার। সো হোয়াইট সোলজার, সো আপনি এখান থেকে সেম সাইজ দেখেন, পর পর এখান থেকে সেম বাই করছে, সেম। ভাই 19-20 হলে সমস্যা নাই, যদি এখানে 18-20 হয়ে যায় সাইজগুলা, তাহলে সমস্যা। পরপর তিনটা সেম থাকতে হবে। সো নেক্সট এর ধরেন আশেপাশে কোনো স্টক প্রাইস নাই, নেক্সট যদি আপনি এখান থেকে বাইরের এন্ট্রি দেখেন এভাবে, যদি এভাবে বাইরের প্রেসার দেন তাহলে আলহামদুলিল্লাহ বাইরের জন্য ট্রেড ফালাইতে পারেন। আর যদি নিচে আসে, এখান থেকে এভাবে বাইরের পুশ দেখছেন, কয়েক সেকেন্ড উপরে স্টে করছে, তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য ট্রেড ফালাইতে পারেন, এটা প্রফিট আসবে। এখন বলতে পারেন ভাই এই সিচুয়েশনে আমাকে লস দিবেন, অবশ্যই লস, 10% আপনাকে ট্রাফ করতে পারে মার্কেট। কিভাবে ট্রাফ করবে দেখবেন, এখানে না, এই যে 50% লেভেল হয়তো দেখবেন প্রেসার দিয়ে এভাবে ব্রেক করে ফেলতেছে, প্রেসার দিয়ে এভাবে ব্রেক ফেলতেছে, বা দেখবেন 30 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটার মধ্যে ফুল সেলার এমন এমন করতেছে, 30 সেকেন্ড পর্যন্ত, উইথ 30 সেকেন্ড কোনো বাইরের অ্যাক্টিভিটিস নাই, 30 সেকেন্ড পর্যন্ত এমন এমন করতেছে। তখন ধরে রাখেন এখান থেকে কারা আসে পড়বো, সেলাররা আসে পড়বো। তো আমি বইলেও দিছি কোন সিচুয়েশন আপনাকে লস দিতে পারে, কোন সিচুয়েশনে প্রফিট দিতে পারে। সো এটা হচ্ছে আমাদের হোয়াইট সোলজার এন্ড ব্ল্যাক থ্রু কোনটা, সেলাররা, সরি, সেলাররা যদি এক সেম সাইজের তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করে, সেম সাইজের, 19-20 হলে কোনো সমস্যা নাই, সেম সাইজের তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো এখান থেকে আপনি ডাউন ফলাইতে পারবেন। যদি ফার্স্টে যদি দেখেন থেকে এখান থেকে সেলাররা আইসা পড়ছে, তাহলে আপনি তাদের জন্য নেন। আশেপাশে স্ট্রং প্রাইস না থাকলে তাদের টার্গেট থাকবে প্রাইস গুলো হিট করা। যদি উপরে যাইতে দেন, যদি যদি এবার এভাবে যদি প্রেশারটা যদি এমন হয়, যাইতেছে, আসতেছে, আবার যাইতেছে, এমন হলে হবে না। প্রেশারটা এমন হতে হবে, আইসা যদি কয়েক সেকেন্ড স্টে করে, তখন আপনি এখান থেকে ফালাইতে পারেন, দেখবেন সেলার এসে পড়ছে। আর বা ফুল যদি সেলার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তো আরো ভালো, আপনার এগুলো আরো ভালো থাকবে। সো যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনি সেলারের জন্য যাইতে পারেন। আর লস দিবে কোন সিচুয়েশনে, লস দিবে সিচুয়েশন গুলো হচ্ছে, সো আপনারা দেখাই, যদি ধরেন এখান থেকে প্রেসার দিয়ে ব্রেক করে ফেলো, ধরেন এখান থেকে বাইরে আসতে পারে, বা ক্যান্ডেলটার মধ্যে দেখেন সেলাররা, বাইরে সেলাররা যেতেছে, বাইরে আবার ওভারকাম, সেলার যেতেছে, বাইরে আবার ওভারকাম, সেলার যেতেছে, 30 সেকেন্ড পর্যন্ত যদি এমন এমন দেখেন ক্যান্ডেলটার ভিতরে, আমার টিকটিক দেখলে ধরতে পারবেন, তখন ধরে রাখেন এখান থেকে বাইরে আসা পড়বে। আর প্রায় সময় দেখবেন ক্যান্ডেল এভাবে যাইতেই থাকে, 30 সেকেন্ড পর্যন্ত কোনো সেলার অ্যাক্টিভিটিস নাই, তখন ধরে রাখেন এখান থেকে আপনার লস এসে পড়তে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কি, এগুলোর নাম চেঞ্জ করবো, নাম চেঞ্জ করলে আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক থ্রু। যদি আপনি ফার্স্টে সেলারদের অ্যাক্টিভিটি দেখেন, তাহলে এখান থেকে ট্রেড ফালান, প্রিভিয়াসে সেলাররা সেম সেল করছে, তো এখান থেকে সেলাররা আসার ট্রাই করবে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট যে টপিকটা, সেটা আমরা মার্কেটে যাই দেখার ট্রাই করব। আর কোশ্চেন থাকলে আপনারা ক্লাস শেষ করবেন, কোনো সমস্যা নাই, আমরা মার্কেটে যাই দেখি। টপিক সিম্পল,
লস কোন সিচুয়েশনে আছে এটা কিন্তু আপনাদের বলে দিই, প্রফিট কোন সিচুয়েশনে আছে ওই জিনিসটা কিন্তু আপনাদের বলে দিই, ঠিক আছে? সো আমরা একটু এই যে আপনাদের চোখের সামনে দেখেন, এখানে আমাদের একটা কি হয়েছে, এই যে একটা, দুইটা, এই তিনটা, এটা আমাদের কি হয়েছে, হোয়াইট সোলজার হয়েছে ঠিক, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই আমাদের একটা স্ট্রং প্রাইস আছে, এটা কি আবার কি করছে, সাইন অফ রিভার্স। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই আমি এটাকে ট্রেড নিতে পারবো না, অবশ্যই ট্রেড নিতে পারবেন। এই ক্যান্ডেলটা কেমন ছিল জানেন, ক্যান্ডেলটার অ্যাক্টিভিটিস, এই যে ক্যান্ডেলটা সাইন অফ রিভার্স কি হয়েছে, ক্যান্ডেলটার অ্যাক্টিভিটিস যেমন ছিল 30 সেকেন্ড পর্যন্ত, বুঝতে পারছেন ক্যান্ডেলের ভাষা জিনিসটা আমি কি বুঝতে চাইতেছি? যদি এখান থেকে সেলাররা এসে পড়তো, তাহলে ক্যান্ডেল সাইন অফ রিভার্স ক্রিয়েট করতে পারতো, কিন্তু ক্যান্ডেলটার মধ্যে 30 সেকেন্ড পর্যন্ত এমন এমন আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, তো আপনি আপার টেট ফেলাই দেন, দেখবেন এটা আপনার ইন্টারভিউ ক্লোজিং দিয়ে দিবে, ঠিক আছে? সো এন্ড এটা দেখেন, এটা যে যে এটা কিন্তু আমার এটা হয় না, এটা 19-20 হয়ে গেছে, এই যে উপর উইক থেকে কারেক্ট হয়ে গেছে, উপর উইক থেকে কারেক্ট হয়ে গেছে, সেলার হয়ে গেছে। ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা আপনাদের এই জন্য দিতেছি, ক্যান্ডেল ওয়ার্ডের মাধ্যমে আপনি লস জিনিসটা ধরতে পারবেন, বুঝতে পারছেন? আপনার মানে আপনার মানে আপনার লজিকের বিপরীতে কাজ করলে আপনি কিসের মাধ্যমে ধরবেন, ক্যান্ডেল ওয়ার্ডের মাধ্যমে। লজিকের বিপরীতে কাজ করলে আপনি ক্যান্ডেল ওয়ার্ডের মাধ্যমে ধরে ফেলতে পারবেন। মার্কেট তো এখানে তো বাজে মার্কেট। আচ্ছা, এক মিনিট। দেখেন এখান থেকে আমি যদি রিয়েল লজিক অনুযায়ী দেখেন, আপডেট রেট নিছি না, কেন আপডেট রেট নিছি, সেলার এটা কি, ও সরি 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 সরি, এটা আমাদের ইয়া করছে, এটা আমার ওভারল্যাপ করছে, খেয়াল করি নাই। বাট এখান থেকে যদি সেলারদের একবার প্রেশার আসছে, সেলাররা আসতে পারে। বাট ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ড পর্যন্ত বাইরের অ্যাক্টিভিটিস থাকে, তাহলে এটা ফুলফিল করতে যাবে। আচ্ছা, আমরা এটা না দেখি, এটা না দেখে আমরা যেটা নিয়ে আসছি, এটা 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 দেখি কি করে, 30, হ্যাঁ এটা প্রফিট আসবে। আচ্ছা, বাট মার্কেট এখন সময় ঘামা, এখন মার্কেট ইয়া ভালো না, লসও দিতে পারে। ভাই এটা কি রিয়েল ব্যালেন্সে ট্রেড করলেন নাকি এমন? না না, এই যে দেখেন ভাই, আমি রিয়েল ব্যালেন্সে ট্রেড করব এখন, ভুলো ভাই, রুলস এর বাইরে কখনোই যাই না আমি। আচ্ছা, দেখছেন আমি বলছি না, এটা কিন্তু শুধু সেলারদের অ্যাক্টিভিটিস আসতো, তাহলে সেলাররা আসতো, বাট 30 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটার মধ্যে ফুল বায়ারদের অ্যাক্টিভিটিস দেখছি, মার্কেট এখান থেকে বায়াররাই গেছে। এখন যদি আবার বায়ারদের প্রেশার আসে, এটা ফুলফিল করতে যাবে এই মাউসটা, মুখস্থ মুখস্থ কিছু নাই। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন কত সুন্দর মার্কেট, এখান থেকে স্টপ লস টেক টেক প্রফিট হিট করার কোনো ব্যাপার সব মার্কেটে। সেলার উইক, বায়ারদের জন্য যান, বায়ারদের জন্য যান, বায়ারদের জন্য যান, স্ট্রং প্রাইস কতটা এখান থেকে, কয় ক্যান্ডেল, এখানে আবার উইক বায়ার। আচ্ছা, ভাই এটা এটা কি নরমাল আপডেট ছিল না? ও হ্যাঁ, আমরা আপনাদের এটা দেখাই। আচ্ছা, আমি আগে আরেকটা টপিক আছে, এটা ক্লিক করি ভাই, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, যে জিনিসটা মার্কেট ভালো নাকি খারাপ এটা কিভাবে বুঝবেন ভাই, এগুলো দেখা লাগে না, যদিও দেখতে চান দেখতে পারেন, বাট আমি থেকে সাজেস্ট করি যে এগুলো দেখা লাগে না। 5 সেকেন্ডে যাবেন, 5 সেকেন্ডে যাই যদি প্রত্যেকটা ট্রেডারই বলবে এগুলা সত্য। 5 সেকেন্ডে যাই যদি দেখেন, এই যে এমন ক্যান্ডেল বেশি ক্রিয়েট করে, এই যে ডোজি, এই যে ডোজি ক্যান্ডেল বেশি ক্রিয়েট করে, so ধরে রাখবেন, তাহলে আপনার মার্কেটটা খারাপ। প্রায় প্রায় সময় হয় না, আপনার এন্টির এন্টির 1 পিপস 2 পিপস উপরে নিচে দিয়ে আপনার লস দিয়ে দেয়, এটা কেন দেয়? এই যে এইসব এই ডোজি ক্যান্ডেলের কারণে দেয়। তো 5 সেকেন্ডে যাই যদি দেখেন, মার্কেট এই যেভাবে এইসব ডোজি ক্যান্ডেল করতেছে, এই ডোজি ক্যান্ডেল মেক করতেছে, তখন আপনি এখান থেকে বুঝে নেবেন যে মার্কেটটা ভালো না, হ্যাঁ মার্কেটটা খারাপ, তখন আপনি মার্কেট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এর তো কিছু দেখা লাগে না। আর আরেকটা কি, এখান থেকে কিন্তু ওভারঅল একটা আপ ট্রেন্ডি মার্কেট, সো আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট, আপনি এখান থেকে 4 ঘন্টাতে যাবেন, এই যে আমাদের 4 ঘন্টাটাকে 4 ঘন্টাতে যাবেন, 4 ঘন্টা দিয়ে দেখেন, এইগুলো যদি দেখা লাগে না, তারপরে বলি, 4 ঘন্টা যদি দেখেন, এই দেখেন এখান থেকে কিন্তু আপে যাইতেছে ক্যান্ডেলটা, এই যে রানিং যে ক্যান্ডেলটা এটা আপে যাইতেছে, সো মার্কেটটা ভালো, হ্যাঁ এরপরে একটা মার্কেটটা ভালো, এখান থেকে আপ ট্রেন্ডিং মার্কেট, এখান থেকে ভালো। বাট আমি বলবো মার্কেট খারাপ দেখার জন্য আপনি 4 ঘন্টাতে যাওয়া লাগবে না, আপনি মার্কেট ভালো নাকি খারাপ এটা দেখার জন্য আপনি মার্কেটটাকে জাস্ট এমনি দেখবেন, মার্কেটের মুভমেন্ট জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন মার্কেট কি ভালো। এই দেখেন সাইন অফ রিভার্স ক্রিয়েট করছিল, রিটার্নস অফ ট্রেড হয়েছিল, মার্কেট এখান থেকে রিটার্নস অফ, এখান থেকে রিয়েল লজিক অনুযায়ী দেখেন 2 ক্যান্ডেল পাওয়ার নিতে সেলার আসার কথা, আমি সেলারদের জন্য ট্রেড নিছি। ক্যান্ডেল শুরুতে কখনো ট্রেড দিবেন না, হ্যাঁ ক্যান্ডেলটা দেখবেন কি করতে চায়। এখান থেকে দেখেন আমি কেন গেছি, 2 ক্যান্ডেল পাওয়ার প্রিভিয়াস আমাদের বায়াররা সাইন অফ রিভার রিটার্নস অফ ট্রেড, সো ক্যান্ডেল এখানে ডাউনে ফলো হবে 100%, তো কিছু নাই। ভাই সো নরমাল আপ ট্রেন্ড, নরমাল এটা কি ডাউন ট্রেন্ড, নেগেটিভ আপডেট? হ্যাঁ
এই যে দেখেন এটা কি ক্যান্ডেলটার মধ্যে মেক ক্যাপ্টেন না ভাই? 30 সেকেন্ড পর্যন্ত কাদের দেখছেন? সেলার দেখছি ভাই। ফুল সেলার, এখান থেকে সেলার আসবে এখন 100, তারপরও ভাই 100% এটা কি, ভাই এটা কি এই মেক ক্যাপ্টেন না? এই যে এটা হচ্ছে আমাদের মেসি ডাউন ট্রেন্ড। কেন? এই যে দেখেন এখান থেকে মোমেন্টাম, এখানে আবার আসতেছে দুইটা, আবার এখান থেকে আবার মোমেন্টাম তার চেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের মেসি ডাউন ট্রেন্ড। আর একটু আগে যে আমি মার্কেট দেখাচ্ছিলাম না, কত সুন্দর দেখছেন, ডিপ প্রফিট। একটু আগে আপনাদের একটা মার্কেট দেখাচ্ছিলাম না আমি, এটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের নরমাল আপ ট্রেন্ড। এটা এভাবে স্ক্রিনশট নেবেন, মার্কেটে যায় যে স্ক্রিনশট দিবেন, সবাই প্রত্যেকটা টপিকের অ্যাসেস দিবেন, অ্যাসেস দিয়া আর একটা সাদা খাতা দিবেন আপনারা আপনারা সাদা খাতার ভিতরে প্রত্যেকটা টপিকের নাম 1 2 এভাবে দিয়ে দেখবেন, লিখা প্রতিদিন মার্কেটে বসে প্রিভিয়াসে, হ্যাঁ এটা আমাদের কি টপিক, হেডলেস, এটা আমাদের রিটার্নস অফ ট্রেড, এই যে প্রিভিয়াসে বাহির করবেন। কিভাবে কি করছেন, জি এভাবে ভাই। মার্কেটে মার্কেটে প্রিভিয়াসে যায় যে মার্কেটে বাহির করবেন। ঠিক আছে। সো আমাদের নরমাল আপনি এই যে স্টক মার্কেট যদি দেখতে চান, এই যে এগুলো হচ্ছে আমাদের স্টক মার্কেট, এই যে এগুলা বাজে মার্কেট, এর ভিতরে মার্কেট উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের স্টক মার্কেট। এই যে এটা আমাদের কি ট্রেড, নরমাল ডাউন নরমাল ট্রেন্ড। ডাউন। এটা হচ্ছে আমাদের নরমাল ডাউন দিয়ে করেছি, সবসময় ভালো পাবেন। এটা হচ্ছে আমাদের নরমাল ডাউন, এটা হচ্ছে আমাদের নরমাল ডাউন ট্রেন্ড। ভাই এই ভাষা যদি ক্যান্ডেলটা কোন সিচুয়েশনটাকে লস দিতে হয়, এই জিনিসগুলো আপনারা জানেন না, বুঝছেন। এই নরমাল আপ ট্রেন্ড এটা আহ, এখান থেকে আবার নিচে দিয়ে গেছে। সো এটাই আশা করি বুঝতে পারছেন, স্ক্রিনশট দিবেন সবাই, সবাই স্ক্রিনশট দিবেন। আর নরমাল আপ ট্রেন্ড, নরমাল ডাউন ট্রেন্ড এগুলো ধরতে পারবেন নিজে নিজে, স্ক্রিনশট দিয়ে ভাই যেটা দিবেন, যেটা বাইর করবেন, এটা নিজে নিজে বাইর করলে এটা আপনার অনেকদিন মনে থাকবে, সবসময় মনে থাকবে। কারণ আপনি যদি টপিক ক্লিয়ার না করেন, আপনি অনেকে আছে এখানে ভাববেন আরে দূর রেকর্ড ক্লাস তো দেখছি, এভাবে এভাবে আসলে ঠিক করবেন, বোকামি করবেন, এগুলো এভাবে হবে না। আপনি যদি এটা ভাইবা যদি বুঝে থাকেন, মার্কেটে এমন সিচুয়েশনে পড়বেন তখন বুঝতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যে জিনিসটার বিষয়ে বেশি সময় দেয়, মানুষ ওই জিনিসটার প্রতি অনেক এক্সপার্ট হবেই। আপনি একটা জিনিস নিয়ে বেশি দিন পড়ে থাকেন, একটা সময় দেখবেন আপনি এখান থেকে ভালো গেইন করতে পারতেছেন। এটা অনেক নিচে পড়ে গেছে এখানে। এটা টেটেনার লজিকটা কি, এখানে আমাদের এই যে বায়ার উইক, বাই দা উইক শুরু করছে, তো এখান থেকে সেলাররা ফলো হবে এখন। হ্যাঁ, তাদের টার্গেট ফুলফিল করে যাবে, চলে যাবে, কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত ফুল সেলার, সেখান থেকে একটা সাইড অনুযায়ী একটা মিডিয়াম ক্যান্ডেল হবে, আহ, এটা প্রফিট আসবে। আমার কথা কি জানেন ভাই, আমরা একটা ট্রেড নিয়ে কখনো 100% ভাবি না, প্রফিট হোক বা লস হোক। আমি আমার অ্যানালাইসিস জন্য যে ট্রেড নিছি, মার্কেট আমাকে লস দিতেই পারে। ঠিক আছে, মার্কেটে যে লাস্ট প্রাইস এখানে আমাদের দেখতেছি, ওয়েট এটা তো আমাদের লস দেওয়ার কথা না, তারপরে মার্কেট দেখে কি করে, 5, দেখেন ইরর ইরর কি বুঝেন, আমার ট্রেড নিলে মনে হবে কেন সেটা, কিছুই নাই, এখান থেকে আসার কোনো লজিক নেই। সেখান থেকে আবার আপনি ডাউন ট্রেড নিতে পারবেন যদি একটু প্রেসার আছে, না এখানে ওভারল্যাপ করে ফেলছে আবার। আচ্ছা ওইটা ওইটা আমি স্টপ করি। ভাই কোশ্চেন থাকলে বলেন।